ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশনস। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই কিন্তু দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শক থেরাপি কী? স্বৈরতন্ত্রী সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে বিশ্ব অধিকোষ এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা প্রণীত আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে গণতান্ত্রিক ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের প্রক্রিয়াকে শক থেরাপি বলে। সোভিয়েত ইউনিয়নে কখন একটি মহাশক্তি হয়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন 1954 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইউএসএসআর এ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার কে আরম্ভ করেছিল? মিখাইল গোরবাচভ। রাশিয়ার বলশেভিক বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? 1917 সালে। সোভিয়েত ইউনিয়ন কখন অবলুপ্ত হয়? 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে? লেনিন। গোরবাচভ প্রবর্তিত যে কোনো এক প্রকার সংস্কার প্রক্রিয়ার নাম লেখো। পেরেস্ট্রোইকা। পেরেস্ট্রোইকা শব্দের অর্থ কি? পুনর্গঠন। স্ট্যালিন শব্দের অর্থ কি? লৌহ মানব। সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির জন্য কে দায়ী? মিখাইল গোরবাচভ। সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্সি কে ছিলেন? মিখাইল গোরবাচভ। কোন সোভিয়েত গণরাজ্য সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে? লিথুয়ানিয়া। সোভিয়েত ইউনিয়ন কয়টি গণরাজ্য নিয়ে গঠিত ছিল? 15টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের যেসব দেশ সোভিয়েত সামরিক বাহিনী দ্বারা ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়েছিল তারা সোভিয়েত গোষ্ঠীতে যোগদান করে। পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া সহ আরও কয়েকটি এই গোষ্ঠীভুক্ত দেশকে দ্বিতীয় বিশ্ব বলা হয়। ইউএসএসআর গোরবাচভ কর্তৃক আরম্ভ করা দুটি সংস্কারের নাম উল্লেখ করো। দুটি সংস্কার পেরেনজেকা ও গেলাসনস্ট। সোভিয়েত ইউনিয়নের পতন কে এবং কখন ঘোষণা করেছিল? 1991 সালের 25 ডিসেম্বর গোরবাচভ ঘোষণা করেছিল। পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সোভিয়েত অর্থনীতির যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল যা পুঁজিবাদী বেসরকারি অর্থনৈতিক ব্যবস্থা থেকে পৃথক ছিল। সোভিয়েত রাষ্ট্রের সকল শ্রেণীর জনসাধারণের জীবনের মানদণ্ড বজায় রাখা নিশ্চিত করেছিল এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, শিশু ও অন্যান্য কল্যাণকামী পরিকল্পনায় বিত্তীয় সাহায্য প্রদান করেছিল। সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম লেখো। আর্মেনিয়া ও কাজাখিস্তান। সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর ট্যাসিক অথবা আতঙ্ক প্রতিকার ব্যবস্থার অর্থ কী? সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ স্বৈরতন্ত্রী সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে বিশ্ব অধিকোষ এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা প্রণীত আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে গণতান্ত্রিক ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের প্রক্রিয়াকে সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর আতঙ্ক প্রতিকার ব্যবস্থা বলে।